আমি সবার দ্বারাই কম বেশি বায়াসড। সাকিব ভাইয়ের সিনেমা। শীত ঋতুটা হচ্ছে পুরুষদের ঋতু। দেখেন মোশাররফ ভাইকেও আমি দেখেছি এইভাবেই যেতে স্যান্ডেল পরে। হ্যাঁ, অনেককেই দেখেছি। এরকম কিছু না। মানে বিং ভেরি অনেস্ট, আমার যত সিনিয়র অ্যাক্টররা আছেন আমি সবার দ্বারাই কম বেশি বায়াসড। বিকজ আমি তো অভিনেতা হয়েছে অনেক পরে, জীবনে বড় একটা সময় তো দর্শক ছিলাম, তাদের কাজ দেখেছি, একদম বিং ভেরি অনেস্ট তাদের কাজ দেখে অভিনয় শিখেছি। এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। কাউকে একদমই সাধারণ জিনিসগুলো টানে, কাউকে অনেক অসাধারণ জিনিসগুলো টানে। আমার কাছে আসলে এইটাতেই আমি কমফোর্টেবল। আমি ম্যাক্সিমাম সময় যেখানেই যাই, শীত টিত পড়লে হয়তো বা একটু জ্যাকেট ট্যাকেট পরি। শীতটা হচ্ছে আসলে পুরুষদের ঋতু। শীত ঋতুটা হচ্ছে পুরুষদের ঋতু। আমরা পুরুষরা এত সুন্দর হয়ে যাই শীতে। হ্যাঁ, তো ওই শীতটা আসলে আমিও একটু জ্যাকেট গায়ে দেই। এছাড়া এমনি আমার ডে টু ডে লাইফে আমি খুবই বেসিকই থাকি। আমার মনে হয় যে আমাকে এমনি আপনারা যেভাবে দেখেন, আমাকে নাটকে ওইভাবেই দেখেন আমাকে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই ইন্টারভিউতে ওইভাবেই পান, এখনো মনে হয় ওইভাবেই আছি। আপনারা তো আসলে আমাকে সিনেমাতে ওইভাবে দেখেন, মানে সিনেমাতে দেখেছেন ওইটা বলতে হবে তখন যখন একদমই মানে নাম ভূমিকায় একটা সিনেমা করে ফেলবো, আমাকে নিয়েই সিনেমাটা বানানো হচ্ছে এরকম কিছু। ওইভাবে বড়ভাবে তো কখনো সিনেমা করিনি। একটা গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছিলাম, একটা চরিত্র প্লে করেছি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে একটা সিনেমার। ওই সিনেমার একটা পার্টে ছিলাম, যেই সিনেমাটার একদম ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পুরোটাই সাকিব ভাইকে নিয়ে খেলা। হ্যাঁ, আমরা সবাই তার সাপোর্টিং রোল হিসেবে তাকে, তার ওই সিনেমাটাকে সুন্দর করার জন্য সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছি, কন্ট্রিবিউট করেছি, দ্যাটস ইট। ওইটা তো আসলে যদি অনেক বড় চিন্তার জায়গা থেকে বলি আমাদের সবার সিনেমা, বাট একদমই যদি কমার্শিয়াল জায়গা থেকে বা এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে বলি তাহলে ওটা আসলে সাকিব ভাইয়ের সিনেমা। হ্যাঁ, তো ওইভাবে তো আমি আসলে এখনো সিনেমা করিনি। যখন ওইভাবে সিনেমা করার সুযোগ হয়ে যাবে, যখন ওরকম সিনেমা করার মতো যোগ্যতা আমার ভিতরে আসবে, তখন আমাকে আসলে আপনারা সবসময় সিনেমাতেই দেখবেন। আমি এখন একদমই নাটকের শিল্পী। হ্যাঁ, আমি এই জায়গাটাতেই কমফোর্টেবল, এখানেই কাজ করছি। আমার এখনো মনে হয় যে আমার বোনস, আমার দক্ষতা যতটুকুই যা আছে সেটা এখন পর্যন্ত এখানে কাজ করার জন্য ঠিকঠাক আছে। সিনেমা অনেক বড় একটা জায়গা, ওখানে যাওয়ার জন্য আসলে আরো অনেক দক্ষ হওয়া প্রয়োজন, আরো ভালো অভিনয় জানা প্রয়োজন, আরো বেটার মানুষ হওয়া প্রয়োজন, আরো টাফ মানুষ হওয়া প্রয়োজন। ওই জিনিসগুলো যখন আমি সবকিছু একটু একটু করে ক্যাপচার করে ফেলবো তখন ইনশাল্লাহ সিনেমার দিকে যাবো।